দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল আমি নিয়ে চলে এলাম তোমাদের জন্য আর একটা দারুণ রেসিপি। এটা কিন্তু বাচ্চা বড় সবারই খেতে ভালো লাগবে, আর বাচ্চাদের রোজ রোজ একই টিফিন দিতেও ভালো লাগে না, তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দিলে খুবই ভালোবাসে বাচ্চারা খেতে। তো সেই কারণে আমি এটা আজকে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাচ্চাদের কিন্তু সানডে মানেই সবসময় লুচি পরোটা, আর বড়দেরও তাই একঘেয়েমি খাবার আর ভালো লাগে না, তাই ভাবলাম একটু নতুনত্ব রেসিপি ট্রাই করি। তোমরা চিড়ের পোলাও তো সবাই খেয়েছো, এরকম পাউরুটির পোলাও কি খেয়েছো? আজকে আমি বানালাম পাউরুটির পোলাও। চলো তোমাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করে দিই রেসিপিটা। যারা বানাওনি তারা কিন্তু চটপট বানিয়ে ফেলো, আর বাচ্চাদের টিফিনে দিয়েও দিতে পারো, আর বাচ্চাদের জন্য এমনি সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে খেতেও পারে। চলো, তো আজকে ফার্স্টে আমি কি করলাম, পাউরুটি নিয়ে নিয়েছিলাম, আর তারপরে সবজি বলতে ওর মধ্যে আমি অ্যাড করেছি ক্যাপসিকাম, গাজর আর বিনস, এইগুলো অ্যাড করেছি। এগুলোকে ছোট ছোট করে কুচি কুচি কেটে নেবার পরে দেখো কড়ায় তেল দিয়ে তার মধ্যে একটু শুকনো লঙ্কা, কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে যে কেটে রাখা সবজিগুলো ছিল সেইগুলো অ্যাড করে দেবো। সব কিছু একসঙ্গে আবার ভালো করে ভেজে নিতে হবে, কারণ একটু ভাজা ভাজা না হলে ওগুলো ভালো লাগবে না। তাই সব কিছু একসঙ্গে লাল লাল করে একটু ভেজে নেওয়ার পরে এইদিকে ভাজা হচ্ছিল, তারপর আমি পাউরুটিগুলোকে একটু কেটে নিলাম, কারণ পাউরুটিগুলো অত বড় বড় চৌকো শেপে তো হবে না, তো সেই কারণে একটু ছোট ছোট চৌকো করে কেটে নিলাম। দেখো তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম। এইভাবে চৌকো চৌকো শেপে কেটে নিয়ে পাউরুটিগুলোকে আলাদা করে একটু সাইড করে রাখতে হবে, কারণ সবজিগুলো ভাজা হয়ে গেলে একদম লাস্টে পাউরুটিগুলো দিতে হবে, না হলে ভেঙে যাবে। আর দেখো আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও আমি লাস্টে অ্যাড করে দিলাম। নুন আর হলুদ দিয়ে একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর আমি এর মধ্যে একটু ম্যাগি মশলা অ্যাড করেছিলাম, কারণ ম্যাগি মশলা অ্যাড করলে খুব সুন্দর আরও দারুণ টেস্ট হয়। তোমরা চাইলে নাও দিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই, এইভাবেও খাওয়া যায়। তোমরা চাইলে কিন্তু একটু মিষ্টিও অ্যাড করতে পারো, যারা একটু মিষ্টি খেতে ভালোবাসে তাদেরকে তোমরা অ্যাড করতে পারো। আমি কিন্তু খুব একটা কাঁচা লঙ্কা অ্যাড করিনি, কারণ আমার বাচ্চারা খেতে চায় না, সেই কারণে দিইনি। তো কাঁচা লঙ্কা দিলে আরও ঝাল ঝাল একটু টেস্টি টেস্টি খেতে হয়, সেই কারণে দেখো লাস্টে ডিম আমি ভুজিয়া করে রেখেছিলাম, এটা তো বলাই হয়নি। ডিম দিলে তো বাচ্চারা আরোই খেতে ভালোবাসে, তাই তো আমি 3টের মতো ডিম নিয়েছিলাম, আগে ভেজে তুলে রেখেছিলাম। সেই ডিমটা লাস্টে অ্যাড করে আর তার মধ্যে সব পাউরুটিগুলো একে একে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে, আর বেশি নাড়াচাড়া করলে কিন্তু পাউরুটিগুলো ওর মধ্যে ভেঙে যাবে, তাই একটু অল্প পরিমাণে নাড়াচাড়া করে আমার কিন্তু পাউরুটির পোলাও আজকে রেডি, সানডে স্পেশাল। আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, বাড়িতে ট্রাই করো।